হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী ইউনিক বাইটস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। হাতে দেখছো ইঁচড়, তাই দিয়ে বানিয়ে নেব আজকে ইঁচড় চিলি। ইঁচড় চিলি আমি সহজে কিভাবে বানাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ইঁচড়টাকে এইভাবে ডুমো করে কেটে নেব। তারপর নিয়ে নেব ক্যাপসিকাম। কিভাবে কাটি দেখো, এটাকেও এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর যেটা নিয়ে নেব সেটা হচ্ছে পেঁয়াজ, এটাও সেম সাইজে কেটে নেব। কাটাকুটির ঝামেলা শেষ, এবার শুরু করে দেব রান্না। এটাকে নুন হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে ছেড়ে দেব ক্যাপসিকাম, তারপর সেটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজের টুকরো। এরপর পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটিকে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এটিকে তুলে নেব। ভাজার ঝামেলা শেষ, এবার তৈরি করে নেব মশলা। কি কি দেব চলো দেখে নাও। প্রথমে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এরপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এরপর এগুলোকে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ টমেটো সস, আর এর সঙ্গেই আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সয়া সস, সামান্য চিনি, তারপরে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা রঙের জন্য দিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চামচ চিলি সস। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করা এঁচড়ের টুকরো। মশলার সঙ্গে এঁচড়ের টুকরোগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেব। সবগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। প্রয়োজন পড়লে তোমরা এর সঙ্গে একটু সামান্য জল মিক্সড করে নিতে পারো। আমার এখানে জলের প্রয়োজন পড়েনি, তবে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা এর সঙ্গে একটু জল মিক্সড করতে পারো। এরপর সবজিগুলোর মধ্যে মশলার টেস্টটা ঢোকার জন্য 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। সবজিগুলো আগে থেকে ভেজে এবং সেদ্ধ করে নেওয়ার জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকাটা আমি খুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফেটানো দই। তারপর আবারও ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে আমি আবারও কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নেব। দেখো চিলি ইঁচড়টা এখন ফুটে উঠেছে। এরপর আবারও ভালো করে নাড়িয়ে নেব। এই ধরনের ইউনিক রেসিপি আমি আমার চ্যানেলে আনতে চলেছি। এই চিলি ইঁচড় রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটার সঙ্গে ট্রাই করতে পারো। আমার এখানে চিলি ইঁচড় একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে তোমরা রেসিপিটা করো ট্রাই। আমি এখন যাই। নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এরপর তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। নিজের রান্না বলে নয়, সত্যি অসাধারণ হয়েছে।